গুড আফটারনুন ফ্রম ভাইজ্যাক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরেকটা নতুন ব্লগে। আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমরা ভাইজ্যাক হায়দ্রাবাদ ট্যুর করছি। আর যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রইল দেখে নেওয়ার, তাহলে এই পর্বটা কানেক্ট করতে সুবিধা হবে। আমাদের আজকে তাড়াতাড়ি দুপুরের খাবার দিয়ে দেওয়া হলো, কারণ বিকালে আমাদের ট্রেন ধরতে হবে সেকেন্দ্রাবাদের জন্য। খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ট্রেন গোদাবরী এক্সপ্রেস দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা বিশাখাপট্টনম থেকে সেকেন্দ্রাবাদ যাব। এই যে সামনে আমাদের ট্রেন, আমাদের কোচ হচ্ছে A1। ওই যে A1। সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেল লোটাস গ্র্যান্ডে। হোটেলটা বেশ বড়, সেকেন্দ্রাবাদ স্টেশনের একদম কাছে, তবে ছোট অপরিষ্কার গলির মধ্যে। চলুন ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ 14ই অক্টোবর 2025। দুপুরের খাওয়া সেরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত গোলকোন্ডা ফোর্ট দেখতে। এই যে কোহিনূর হিরে, এটা কিন্তু এই গোলকোন্ডা থেকেই পাওয়া যায়। इसमें लगाएगा छोटा छोटा राइफल ओके शूट करने का। ये जो दीवार है ना वो घंटे पे लाइट पूरा है ना, थोड़ा ऐसा शांति से समझ जाएगा ना। গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের অন্যতম ঐতিহাসিক স্থাপনা, যার ইতিহাস, স্থাপত্যশৈলী আর রহস্যময় সৌন্দর্য আজও দর্শকদের মুগ্ধ করে। গোলকোন্ডা ফোর্ট মূলত 11শো শতকে কাকাতিয়া রাজবংশ তৈরি করেছিল একটি মাটির দুর্গ হিসাবে। পরে কুতুব শাহী রাজারা 1518 থেকে 1687 এটিকে পাথরের বিশাল দুর্গে রূপান্তর করেন। বহু বছর রাজাদের রাজধানী ছিল এই দুর্গ। গোটা বিশ্বে বিখ্যাত কোহিনূর হীরা সহ অনেক মূল্যবান হীরক এখানকার খনি অঞ্চল থেকে বের হয়েছিল। COME कम एरिया वो दूरी पर घर वो बिल्डिंग है ना, बिल्डिंग पहाड़ की तरह। हाँ, बंजारा हिल कर यहाँ से आधे घंटे का रास्ता है। बंजारा हिल और उसके बाद में जो बीच में ग्रास है ना, ग्रास बीच में वहाँ पे एक स्टेज था, स्टेज गोल्ड वाला। उस गोल्ड स्टेज पे एक तो लेडीज नाचती थी, एक तो नाचती थी। जब राजा मेहमान देखे उसे तो वो एक नहीं दिखता था, 24 दिखते थे। बिकॉज सी द वॉल नो अच्छे दे पुट मिरर करेक्ट और रिफ्लेक्शन लाइक मुगल आजम। হায়দ্রাবাদ থেকে এই গোলকোন্ডা ফোর্টের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। পাহাড়ের ওপর তৈরি এই দুর্গ চারদিকে পাথরের মোটা দেওয়াল ও একাধিক প্রবেশদ্বার দিয়ে ঘেরা। ভেতরে রয়েছে প্রাসাদ, জলাধার, মসজিদ, রাজকোষ, সভাকক্ষ সহ বহু স্থাপনা।
inscribed in the scrolls of the past. I am the tale that's meant to last. Kingdoms and empires rise and fall. I am the keeper of it all. The brave and the cowards encapsulated in words. The rise of dynasties and their fall. Omnipresent, I observe it all. This is a story of glorious Golconda. Come, I'll take you on a journey to show and share it all with you. Fort Golconda. The name is interesting, just like its rich history. Golconda, which means Shepherd's Hill in Telugu, inspired the name Golconda. আজ 15ই অক্টোবর 2025, আর সকাল সকাল টিফিন করে বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য চারমিনারের উদ্দেশ্যে। এখন আমরা হোসেন সাগরের পাশ দিয়ে যাচ্ছি। এই যে বুদ্ধ মূর্তিটা এখানটা নিয়ে আসে বোটিং করে। বুদ্ধ মূর্তি, বুদ্ধ, হ্যাঁ, ওখানটা বোটিং করে যাওয়া যায় আর কি। আমরা পৌঁছে গেলাম চারমিনার, হায়দ্রাবাদের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। এটি শহরের হৃদয়ে পুরনো শহর এলাকায় অবস্থিত এবং এর নামের অর্থ চারটি মিনার, কারণ এর চারদিকে চারটি উঁচু মিনার রয়েছে। চারমিনার নির্মাণ করা হয় 1591 সালে গোলকোন্ডার সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের আদেশে। কথিত আছে একটি মহামারী থেকে শহরকে রক্ষা পাওয়ার স্মৃতিচিহ্ন হিসাবে তিনি এই স্থাপনা করেন। এটি হায়দ্রাবাদের পরিকল্পিত নতুন শহরের কেন্দ্রবিন্দু হিসাবে তৈরি হয়েছিল। চারমিনারের চারটি মিনারের উচ্চতা প্রায় 56 মিটার। প্রতিটি মিনারের চারদিকেই ব্যালকনি আছে, যেখান থেকে পুরনো শহরের দৃশ্য অসাধারণ লাগে। পাথর, চুন, মাটি ও গ্রানাইট দিয়ে তৈরি এই স্থাপত্য মিশ্রণ দেখলে চোখ জুড়িয়ে যায়। এর ভিতরে একটি মসজিদ আছে যা ভারতের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি। চারমিনারের আশেপাশে রয়েছে লাড বাজার, বিখ্যাত চুড়ি ও মুক্তোর মার্কেট, নানা স্ট্রিট ফুড, বিশেষ করে ইরানি চা, ওসমানিয়া বিস্কুট, হায়দ্রাবাদি বিরিয়ানি। অসাধারণ স্থাপত্য, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। পুরনো হায়দ্রাবাদের সংস্কৃতি অনুভব করা যায়, আর কাছেই জমজমাট বাজার। এই নিমরা কফে অ্যান্ড বেকারি থেকে আমরাও একটু চা বিস্কুট খেয়ে নিলাম। সত্যিই দারুণ ছিল চা আর বিস্কুট। আমাদের পরবর্তী গন্তব্য ভারতের অন্যতম বৃহত্তম একক পরিবারের সংগ্রহশালা সালারজাং মিউজিয়াম, হায়দ্রাবাদের মুসি নদীর তীরে অবস্থিত। এই জাদুঘরটি মূলত মীর ইউসুফ আলী খান সালারজাং এর ব্যক্তিগত সংগ্রহ থেকে গড়ে উঠেছে। তার মৃত্যুর পর সরকার এটিকে জাতীয় জাদুঘর হিসাবে ঘোষণা করে।
প্রতিদিন নির্দিষ্ট সময় এই বিশেষ ইংলিশ ঘড়ি থেকে একটা ছোট্ট পুতুল বের হয়ে ঘণ্টা বাজায়। দর্শনার্থীদের জন্য একটা বড় আকর্ষণ। শত শত দেশি বিদেশি অ্যান্টিক ঘড়ির সংগ্রহ। হ্যাঁ, तो ये फैंटास्टिक फैंटास्टिक 3D इफेक्ट। तो ऐसा दिखता है जैसे कि कच्चा कपड़ा है, लेकिन कपड़ा नहीं है, पूरा एक ही पत्थर है नीचे से ऊपर तक, संगमरमर मार्बल। ইতালীয় মার্বেল দিয়ে তৈরি এই ভাস্কর্যটি মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ। মনে হয় মার্বেলের ওপর আসল নরম পর্দা দিয়ে ঢাকা। অসম্ভব সুন্দর। আপনারা এটা দেখতে ভুলবেন না যেন। ये ऑलमोस्ट 19 थोड़ा सामने आ जाओ। আমাদের পরবর্তী দর্শনীয় স্পট এনটিআর গার্ডেন, হায়দ্রাবাদের নেকলেস রোডের পাশে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন পার্ক। প্রাক্তন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এনটি রামারাওয়ের স্মৃতিতে নির্মিত এই গার্ডেনটি শহরের অন্যতম সুন্দর ট্যুরিস্ট স্পট।
হ্যাঁ বাহ সুন্দর আসছে। সুন্দর ল্যান্ডস্কেপ আর সবুজে ভরা পরিবেশ, ফাউন্টেন আর ফটোগ্রাফির জন্য দারুণ স্পট, সুন্দর হাঁটার পথ, খাবারের জন্য বিভিন্ন ফুড স্টল, এক কথায় দুর্দান্ত স্পট। হুসেন সাগর হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক লেক। এটি শুধু একটি জলাধার নয়, বরং হায়দ্রাবাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হুসেন সাগর তৈরি হয় 1953 সালে কুতুব শাহী রাজবংশের সুলতান ইব্রাহিম কুতুব শাহের সময়। লেকটির নির্মাতা ছিলেন হুসেন শাহ ওয়ালি, তার নাম থেকেই হুসেন সাগর নামকরণ। প্রথমে এটি ছিল একটি বড় জলাধার যা হায়দ্রাবাদ শহরে পানীয় জল সরবরাহ করত। লেকের মাঝখানে রয়েছে 18 মিটার উঁচু 450 টন ওজনের একখানি সিঙ্গেল ব্লক গ্রানাইটের বুদ্ধ মূর্তি, যা বিশ্বের অন্যতম বড় মনোলিথিক মূর্তি। লুম্বিনী পার্ক থেকে নৌকায় চড়ে মূর্তির কাছে যাওয়া যায়। এর পাশেই রয়েছে একটি স্মৃতিসৌধ বা মেমোরিয়াল, যা 1969-এর তেলেঙ্গানা এজিটেশনে নিহত ছাত্রনেতাদের শ্রম ও ত্যাগ স্মরণে তৈরি। এটি বিশ্বের সবচেয়ে বড় সিমলেস স্টেনলেস স্টিল মেমোরিয়াল বলে দাবি করা হয়। এখন বাজে সকাল 10টা, আর আমরা পৌঁছে গেলাম রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদের কাছে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও কমপ্লেক্স, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত। স্থাপনা 1996 সাল, আর প্রতিষ্ঠাতা রামোজি রাও। এটি শুধু চলচ্চিত্র শুটিংয়ের জায়গা নয়, এটি একটি পূর্ণাঙ্গ থিম পার্ক, ট্যুরিস্ট স্পট এবং এন্টারটেনমেন্ট সিটি। আমরা এখন রামোজি ফিল্ম সিটির ট্যুর বাসে পুরো এলাকা ঘুরে দেখব। চলুন আমাদের সাথে থাকুন। রামোজি ফিল্ম সিটির প্রথম স্টপে পৌঁছে গেলাম। চলুন দেখা যাক এখানে কি কি আছে। দেখুন, বাচ্চা বুড়ো সবাই কীরকম এনজয় করছে এই রাইড। এই রাইড কিন্তু ফ্রি। गार्डन के अंदर जाके फोटोज ले सकते हैं। ऑन द राइट साइड एवरीवन, राइट साइड पे इट इज 2 in 1 गार्डन
From outside it looks like Delhi's Mughal garden and from inside Mysore's Vrindavan garden. बाहर से ये दिल्ली मुगल गार्डन जैसा दिखता है, अंदर से मैसूर वृंदावन गार्डन. You can see this in Jodha Akbar, Suryavansam, इंसान मूवी में भी देख सकते हैं. It is used for pre-wedding shoots and royal weddings. You can even go inside this garden. On the left side पे Sierra Garden, famous for group songs and romantic songs. Dirty Picture, Ooh La La song, वो यहीं पे शूट किया गया है. Telugu movie Chulai, O Madhu song has been shot here. Garden. It's perfect for corporate events and award ceremonies. Corporate event and award ceremony के लिए इस garden को use किया जाता है. Capacity of the garden is 2,500 people at a time. Rockstar movie, O Nadan Parinde song, इसके अंदर शूट किया गया है. दिल वाले मूवी द चर्च क्लाइमैक्स सीन, चर्च की सेटअप बनाई गई थी अंदर. एंड सिटीज हवा महल, ये रामोजी फिल्म सिटी का हवा महल है. एंड फ्रॉम देयर वन कैन हैव अ पैनोरामिक व्यू ऑफ द एंटायर रामोजी फिल्म सिटी. रामोजी फिल्म सिटी का 70% पूरा आप वहां से देख सकते हैं. लेफ्ट साइड राउंड गार्डन. ऑफ द गार्डन इज कलर ऑफ द फ्लावर चेंजेस एज पर द कॉस्ट्यूम ऑफ हीरो एंड हीरोइन. गार्डन की खासियत ये है कि हीरो हीरोइन जिस कलर के कॉस्ट्यूम पहनते हैं उस कलर का ओरिजिनल फ्लावर्स यहाँ पे ग्रो किया जाता है. For example, red costume, red flowers. This is a detachable fountain. You can see this in Krish 3. Krish 3 में देख सकते हैं इस जग को हटाकर ऋतिक रोशन का स्टैचू लगाया गया था. God Allah. So now welcome to North India. North India में आप सबका स्वागत है. These all are North Indian settings. ये सारे हैं North Indian settings. उदयपुर सिकरी इतना बुलंद है कि 4 लोग धक्का देंगे वो गिर जाएंगे. सीन शूटिंग के टाइम पे इन आइडल्स को हटाकर जूनियर आर्टिस्ट से रिप्लेस किया जाता है. अपने गाने के कंगाल
আমাদের রামোজি ফিল্ম সিটি ঘোরা শেষ। দারুণ সুন্দর জায়গা, খুব মজা করলাম আমরা। এবার ফেরার পালা। আশা করছি আপনাদেরও আমাদের এই হায়দ্রাবাদ ট্যুর খুব ভালো লেগেছে। চারলাপল্লী স্টেশন 18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস, চারলাপল্লী থেকে শালিমার। ছাড়ার সময় সকাল 8:40। 8:46 হয়ে গেল, এখনও ছাড়েনি। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।